শপথ নিয়েই একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার শপথ নেয়ার আগেই তার কাণ্ডে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডরিকসনের সঙ্গে গত সপ্তাহে ফোনে কথা বলেন তিনি, আর সেই ফোনালাপে ড্যানিশ প্রধানমন্ত্রীকে অনেকটা হুমকি ধামকি দিয়েছেন ট্রাম্প এবং পুনর্ব্যক্ত করেছেন গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দাবি। 25 জানুয়ারি শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে কয়েকজন বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন এ তথ্য। ট্রাম্প সরাসরি ড্যানিশ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেন গ্রিনল্যান্ড কেনার। তবে শুধু প্রস্তাব নয়, তার কথাবার্তায় ছিল এক ধরনের চাপ, এমনকি হুমকির আভাসও। এক কূটনীতিক ফোনালাপটিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে বলেছেন, ট্রাম্প কথা বলেছেন অত্যন্ত আগ্রাসী ভাষায়। তার প্রশ্ন ছিল, কেন ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি নয়। কূটনীতিকদের ভাষ্যমতে ট্রাম্প বারবার তার অবস্থানে অটল থাকেন। তাদের মতে এমন আচরণ ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এক কর্মকর্তা বলেছেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়টি আগে তেমন গুরুত্ব পায়নি, কিন্তু এখন এটি গুরুতর এবং পৌঁছেছে ঝুঁকিপূর্ণ পর্যায়ে। ডেনমার্কের সাবেক এক কর্মকর্তার ভাষায় এই ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তপ্ত। ট্রাম্প নাকি ডেনমার্কের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ারও হুমকি দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল শুল্ক বৃদ্ধি করার ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ট্রাম্প কিনতে চেয়েছিলেন গ্রিনল্যান্ড? বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের বিশাল আকার, প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাসের ভাণ্ডার তাকে আকর্ষণ করেছিল। প্রায় 21 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি স্বায়ত্তশাসিত হলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে নির্ভরশীল ডেনমার্কের উপর। এমনকি ট্রাম্পের বক্তব্য ছিল, প্রয়োজনে সামরিক অভিযানের মাধ্যমেও গ্রিনল্যান্ড দখল করা হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এটি জরুরি বলেও উল্লেখ করেছিলেন তিনি। I can't assure you, you're talking about Panama and Greenland. No, I can't assure you on either of those two. But I can say this, we need them for economic security. ঘটনার পর ডেনমার্কের কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি হয় চরম অস্বস্তি। একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান ডেনমার্কের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে হাস্যরস হলেও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সৃষ্টি করেছে এক অদ্ভুত অধ্যায়। হাওলাদার শামীম, RTV।